এই ভিডিওটি আপনার কাছে এমনিতেই আসেনি, এটি একটি নিশানা। আপনার ভেতরে এমন একটি আলো আছে যা আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে। আপনার চারপাশের মানুষ হয়তো এটি বুঝতে পারে না, কিন্তু মহাবিশ্ব জানে যে আপনার মধ্যে কিছু বিশেষ আছে। একটি শান্তি আছে, একটি শক্তি আছে যা দেখা যায় না কিন্তু অনুভূত হয়। কখনো কখনো আপনি নিজেকে বুঝতে গিয়েও বিভ্রান্ত হয়ে যান, কারণ দুনিয়া আপনার মতো মানুষদের বুঝতে পারে না। কিন্তু সত্য হলো, যারা আত্মা থেকে নির্মল, যারা অন্যের ভালো চিন্তা করে, যারা কোনো দেখানো ছাড়া সৎ হয়, সেই সব মানুষ স্বয়ং মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয়। আর এই ভিডিওটি সেই নির্বাচনের প্রমাণ। যদি আপনার ভেতরের আলো এখনও জীবিত থাকে, যদি আপনার হৃদয় এখনও সত্যে পরিপূর্ণ থাকে, তবে এই বার্তা, এই স্বর, এই চিন্তা আপনার কাছে এসেছে কারণ আপনি এর যোগ্য। জীবন আপনাকে অনেক কিছু শিখিয়েছে, প্রতিটি আঘাত আপনাকে আরও গভীর করেছে। আপনি সবসময় হাসেন, কিন্তু সেই হাসির আড়ালে একটি গল্প লুকিয়ে থাকে। এমন একটি গল্প যা কেবল সেই ব্যক্তিই বুঝতে পারে যার ভেতরেও সেই আলো আছে। সুতরাং যদি আপনার মনে হয় যে দুনিয়া আপনাকে বোঝে না, তবে মনে রাখবেন, মহাবিশ্ব আপনাকে জানে। আপনার আলো, আপনার আভা, অর্থাৎ আপনার আসল পরিচয় এত শক্তিশালী যে এটি এই ভিডিওটিকেও আপনার কাছে নিয়ে এসেছে। আপনি একা নন। আপনার মতো মানুষ কম হয়, কিন্তু তারা অমূল্য হয়। আপনার উপস্থিতিতে দুনিয়া একটি উন্নত জায়গা হতে পারে, কিন্তু সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কি। আপনি একটি প্রদীপ। অন্ধকার যতই হোক না কেন, আপনি আলো ছড়াতে পারেন। আপনার হৃদয় একটি আয়না, কিন্তু এটি কাঁচের নয়, আত্মার তৈরি। এই সেই আয়না যা মিথ্যা বলে না, যা আপনার ভেতরের সত্যকে দুনিয়ার থেকে লুকিয়ে রাখে, কিন্তু নিজের কাছ থেকে কখনো নয়। যখনই আপনি কারোর যন্ত্রণা দেখেন, আপনার হৃদয় নিজে থেকেই কেঁপে ওঠে। আপনি অন্যের কষ্ট নিজের উপর নিয়ে নেন, এবং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। কিন্তু এই শক্তিকেই এই দুনিয়া বুঝতে পারে না। দুনিয়া বলে, বেশি চিন্তা করো না, বেশি অনুভব করো না, একটু কঠিন হও। কিন্তু আপনি হতে পারেন না, কারণ আপনার হৃদয় সেইভাবে তৈরিই হয়নি। আপনি সেই সব মানুষের মধ্যে পড়েন যারা অন্যের খুশিতে নিজেদের সুখ খুঁজে নেয়, যাদের কারোর চোখে জল দেখা গেলে তাদের নিজেদের মন অস্থির হয়ে ওঠে। আপনার হৃদয় নরম, কিন্তু এই নরমতা আপনাকে দিব্যতার সবচেয়ে কাছে নিয়ে আসে, কারণ পরমাত্মা তাদের মধ্যেই বাস করেন যাদের হৃদয় আয়নার মতো নির্মল হয়। অনেকবার এমনও হয়েছে যখন মানুষ আপনার এই ভালোত্বের সুযোগ নিয়ে চলে গেছে। আপনি মন থেকে কাউকে আপন করে নিয়েছেন, কিন্তু বদলে শূন্যতা পেয়েছেন। তবুও আপনি থামেননি, কারণ আপনি অন্যদের প্রতি নয়, নিজের আত্মার প্রতি বিশ্বস্ত থাকতে জানেন। আর হয়তো এই কারণেই এই বার্তা আজ আপনার কাছে, কারণ ঈশ্বর দেখছেন আপনার সংগ্রাম, আপনার নীরবতা, আপনার আনুগত্য, আপনার সরলতা, এসব হারিয়ে যায়নি। এসব মহাবিশ্বের পাতায় লেখা হচ্ছে। এমন একটি সময় আসবে যখন আপনার এই নির্মল হৃদয় আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে আপনি সত্যিই আছেন। কারণ অন্ধকার যতই গভীর হোক না কেন, যে হৃদয়ে আলো থাকে সে আলো হয়ে অন্যের পথ দেখায়। আপনাকে শুধু এতটুকু মনে রাখতে হবে, দুনিয়ার কোলাহল আপনার শান্তিকে ছিনিয়ে নিতে পারে না, যদি আপনি নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে থাকেন। এই জীবন কঠিন, কিন্তু আপনার হৃদয় একটি বরদান, এবং একদিন এই হৃদয় আপনার বিজয়, আপনার পরিচয় সবচেয়ে বড় কারণ হবে। আপনার মতো মানুষ দুনিয়ায় খুব কম হয়, যারা কোনো স্বার্থ ছাড়াই হাসে, যারা কিছু না বলেও সামনের মানুষটির কষ্ট বুঝতে পারে, যারা নীরব থেকেও সবচেয়ে গভীর কথা বলে যায়। আপনার মতো হওয়া সহজ নয়। মানুষ ভাবে যে আপনি দুর্বল, কারণ আপনি তাড়াতাড়ি কেঁদে ফেলেন, তাড়াতাড়ি ক্ষমা করে দেন, তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন। কিন্তু তারা জানে না যে এই অনুভূতিগুলোই সবচেয়ে বড় শক্তি হয়। দুনিয়ার এমন মানুষ দরকার যারা ভেতর থেকে আলো নিয়ে আছে, কারণ যখন চারপাশে অন্ধকার থাকে, তখন কারোর একটি হাসি, একটি দোয়া, একটি ভরসা ভরা হাত কাউকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারে, এবং আপনিই সেই ব্যক্তি। আপনার মতো মানুষ দুনিয়াকে কোলাহল ছাড়াই নিরাময় করে। আপনি কোনো মন্দিরের ঘণ্টা নন, বরং একটি শান্ত প্রদীপ যা ধীর আলোতেও জ্বলতে থাকে। যখন আপনি ক্লান্ত হন, ভেঙে পড়েন, তবুও আপনার মনে কারোর জন্য খারাপ চিন্তা আসে না। এই জিনিসগুলো ঈশ্বরের নজর থেকে লুকানো নেই। এমন একটি সময় আসবে যখন আপনার ভালোত্বই আপনার পরিচয় হবে। ঈশ্বরের আপনার সম্পদ চাই না,
না আপনার বড় বড় কথা, না আপনার নিখুঁত ছবি। তার চাই একটি সত্য মন, একটি নির্মল হৃদয়, আর আপনার কাছে তা আছে। আপনি হয়তো নিজেকে সাধারণ মনে করেন, কিন্তু আপনার ভেতরে একটি অসাধারণ শক্তি আছে। সেই শক্তি যা প্রতিবার ভেঙে পড়ার পরেও আপনাকে আবার তুলে ধরে। সেই শক্তি যা আপনাকে ভালোত্বের উপর স্থির রাখে, যদিও পুরো দুনিয়া বদলে যায়। অনেক সময় আপনি ভাবেন যে আমিই কেন এত অনুভব করি, আমিই কেন তাড়াতাড়ি ভেঙে যাই। কারণ আপনি সেই সব মানুষের মধ্যে পড়েন যাদের ঈশ্বর কিছুটা বেশি অনুভব করার জন্য বেছে নিয়েছেন। যে গভীরভাবে অনুভব করে সেই অন্যদের গভীরভাবে বোঝে, আর যে অন্যদের বোঝে সেই দুনিয়াকে জুড়তে পারে। অনেকবার এমন হয় যখন আপনার কথা সবাইকে বোঝাতে পারেন না। লোকে আপনাকে বেশি চিন্তা ভাবনা করা মানুষ, বেশি আবেগপ্রবণ বা দুর্বল বলে দেয়। কিন্তু সত্য হলো আপনার হৃদয় যতটা নির্মল ততটা আর কারও নয়। যখন মানুষ আপনাকে বোঝে না, তখন মহাবিশ্ব আপনার জন্য কাজ করা শুরু করে দেয়। আপনি এমন সুযোগ পেতে শুরু করেন, এমন কথা শুনতে শুরু করেন, এমন মানুষ সামনে আসে যারা আপনার আত্মাকে চিনে নেয়। তাই হার মানবেন না। আপনার সেই শুদ্ধ চিন্তার ফল অবশ্যই মিলবে, হয়তো একটু দেরিতে, কিন্তু মিলবে অবশ্যই, এবং পরিপূর্ণভাবে মিলবে। ঈশ্বরের বার্তা এবং ভবিষ্যৎ আশীর্বাদ। আমি তার সাথে কথা বলছি যিনি আপনাকে ভালোবাসেন, কারণ আপনি স্বয়ং নিজেকে ভালোবাসেন। স্বর্গে সেই প্রিয়জন শুনছেন, তারা গর্বিত, তারা উৎসাহিত, তারা জানেন যে আগে কি হতে চলেছে, আর তারা সেই মুহূর্তের অপেক্ষা করছেন যখন আপনি তাদের দ্বারা লুকিয়ে রাখা জিনিসগুলো খুলবেন। আর যখন আপনি তা পেয়ে যাবেন, তখন ধন্যবাদ দেন, শুধু টাকার জন্য নয়, এর আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার জন্য, এর চারপাশে থাকা সুরক্ষার জন্য, এর সময়ের জন্য। কারণ 1,40,000 নিছক একটি সংখ্যা নয়, এটি এই কথার সংকেত যে আপনার ঋতু বদলছে। এটি একটি দরজা যা খোলা আছে। এটি ঈশ্বর বলছেন, আমি তোমাকে ভুলিনি। আপনি এর কিছু অংশ ঋণ পরিশোধে ব্যবহার করবেন, আপনি এর কিছু অংশ অন্য কাউকে আশীর্বাদ দিতে ব্যবহার করবেন, আপনি এর কিছু অংশ আরাম করতে, আবার শ্বাস নিতে, আবার হাসতে ব্যবহার করবেন। এটি যতটা আপনি ভাবছেন তার থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে, আরও অনেক কিছু আসবে। এটি মাত্র শুরু। একবার যখন আপনি খুঁজে পাবেন যে কি লুকিয়েছিল, তখন পরের আশীর্বাদ দ্রুত আসবে। পদোন্নতি, অপ্রত্যাশিত চেক, নতুন চাবি, নতুন সুযোগ, বান্নের দরজা খুলে যাবে, কারণ আপনি বিশ্বাসের সাথে পদক্ষেপ নিয়েছেন। এখন যান, দেরি করবেন না। স্থান প্রস্তুত, দেবদূতরা অপেক্ষা করছেন। আর যখন আপনি এটিকে স্পর্শ করবেন, যখন আপনার আঙুল সেই খাম খুলবে, বা সেই পাত্র খুলবে, বা সেই কাগজের টুকরোটি স্পর্শ করবে, তখন আপনি আপনার আত্মায় একটি লাফ অনুভব করবেন। এটি হবে আপনার নিশ্চয়তা। আপনি কথাগুলো মনে রাখবেন, আপনি কাঁদবেন, আপনি হাসবেন, আপনি উপাসনা করবেন, এবং স্বর্গ আপনার সাথে আনন্দিত হবে। আমি তোমাদের ঈশ্বর কথা বলেছি, আমার সেবক তোমাদের প্রিয়জন আদেশ পালন করেছে, এবং এখন আশীর্বাদ পূর্ণ হচ্ছে। তুমি সুরক্ষিত, তুমি নির্বাচিত, তোমাকে পরিমাপের বাইরে এবং সব কিছুর চেয়েও বেশি ভালোবাসা হয়। যা কিছু তুমি হারিয়েছ তা সুদের সহ ফিরে আসছে। এখন গিয়ে দেখো, বিশ্বাস করো যে অলৌকিক কাণ্ড সত্যি। তোমার সাথে কিছু খারাপ হবে না, না এখন, না কাল, আর কখনো নয়। আমার হাত তোমার উপর আছে। তুমি একটি ঐশ্বরিক মুহূর্তে প্রবেশ করছো। এখন আর অপেক্ষা নয়, এখন আর আশ্চর্য নয়। তুমি ভুলে যাওনি, তোমাকে কখনো ছেড়ে যাওয়া হয়নি। তোমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আবৃত করা হয়েছিল এবং সুরক্ষিত রাখা হয়েছিল, এবং এখন তোমার উদযাপন করা হবে। ব্যথা, নীরবতা, গভীর রাত পর্যন্ত কান্না, যখন কেউ দেখেনি, তা বৃথা যায়নি। তোমার পরীক্ষা নেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু এখন পুরস্কার আসছে। আগামীকাল তুমি প্রথম প্রমাণ দেখতে পাবে যে আমি পর্দার আড়ালে কি তৈরি করছি। মানুষ তোমার প্রতি তাদের স্বর বদলে দেবে, অপ্রত্যাশিত বার্তা আসবে, লুকানো জিনিসগুলো প্রকাশিত হবে, কিন্তু কেবল এই জন্যে যে তুমি উঠে দাঁড়াতে পারো। ঈশ্বরকে ইতিমধ্যেই তোমার আগে পাঠানো হয়েছে। তিনি বাধাগুলো সরাচ্ছেন, অদৃশ্য দেয়াল ভাঙছেন, গসিপকারীদের চুপ করাচ্ছেন, এবং তোমার আত্মার সাথে লেগে থাকা প্রতিটি মিথ্যা সম্পর্ককে কাটছেন। এখন তোমার গল্প পাল্টে যায়। তুমি দোরগোড়া পার করেছ। আমি তোমাকে টুকরো দিচ্ছি না, আমি তোমাকে সম্পূর্ণতা দিচ্ছি।
তোমাকে কিছু করতে হবে না, যেভাবে তুমি আগে লড়তে সেইভাবে লড়তে। তোমাকে এখন নিজেকে বোঝানোর দরকার পড়বে না। আমি তোমার জীবনে এমন কিছু করতে যাচ্ছি যা এতটাই স্পষ্ট যে তোমার শত্রুরাও বলবে যে এটি ঈশ্বরই করেছেন। তুমি নীরবে দুঃখ সহ্য করেছো, কিন্তু তোমাকে সবার সামনে পুরস্কৃত করা হবে। তোমাকে ভুল বোঝা হয়েছে, কিন্তু আমি তোমার হৃদয়কে জানি। আমি তোমাকে বলি যে এখন স্বর্গে কি ঘটছে। সেখানে একটি সভা চলছে। তোমার নাম সেই ঘরগুলোতে বলা হচ্ছে যার অস্তিত্ব সম্পর্কে তুমি জানতেও না। একজন দেবদূতকে তোমার জীবনে আবার আনন্দ ফিরিয়ে আনার জন্য নিযুক্ত করা হয়েছে। তোমার মনে হয়েছিল তুমি এটা চিরতরে হারিয়ে ফেলেছো, তাই না? কিন্তু আমি এটিকে সংরক্ষিত করেছি, আমি এটিকে সুরক্ষিত রেখেছি। আমি জানতাম যে এই দিনটি আসবে। আমি জানতাম যে তুমি টিকে থাকবে। আমি জানতাম যে তুমি হাল ছাড়বে না। যখন তোমার কাছে ছেড়ে দেওয়ার সব কারণ ছিল, তখনও তুমি বিশ্বাসকে আঁকড়ে ধরেছিলে। তাই স্বর্গ তোমাকে সম্মান জানাচ্ছে। তোমার হাত খোলো, অতীতকে ছেড়ে দাও। তারা যা করেছে তাকে যেতে দাও, তারা যা বলেছে তাকে যেতে দাও। তোমাকে এখন সেই পাথরগুলো বহন করার দরকার নেই। আমি দেখেছি যে তোমার হৃদয় কতটা ভারী। আমি দেখেছি যে তুমি কতটা কঠোর পরিশ্রম করেছো, শক্তিশালী দেখানোর চেষ্টা করেছো, কিন্তু তোমাকে দুনিয়াকে তোমার কাঁধে তোলার দরকার নেই। এটি আমার কাজ, এবং আমি কখনো তোমাকে একা সব কিছু খুঁজে বের করতে বলিনি। তুমি অনেক করেছো, তুমি খুব বেশি বিশ্বস্ত ছিলে। এখন আমি এগিয়ে আসছি, এখন আমি দায়িত্ব নিচ্ছি। কাল শুধু অন্য একটি দিন হবে না, কাল ঐশ্বরিক প্রমাণ নিয়ে আসবে। তুমি তোমার আত্মায় পরিবর্তনের সাথে জেগে উঠবে। তুমি যে বোঝা বহন করছিলে তা নেমে যাবে। এটিকে এগিয়ে দেখো। এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। লুকানো আশীর্বাদ এবং সতর্কতা। না, এটি এমন একজন রেখে গেছেন যাকে আপনি একসময় গভীরভাবে জানতেন, যিনি এখন দেবদূতের সাথে চলেন, এবং এখন সেই সময় এসেছে। আপনাকে জাগানো হচ্ছে, আপনাকে ডাকা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে আপনার বাড়িতে এমন কিছু আছে যা আপনার পুরো ভবিষ্যৎ পরিবর্তন করার চাবি রাখে। এটিকে উপেক্ষা করবেন না। আপনি এর পাশ দিয়ে 100 বার পেরিয়ে গেছেন। আপনি এর উপরের ধুলো ঝেড়েছেন, আপনি এর দিকে দীর্ঘশ্বাস ফেলেছেন, আপনি এর পাশে প্রার্থনা করেছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত কখনো আপনার চোখ খোলেননি যে এটি আসলে কি। যে ব্যক্তি এটি ছেড়ে গেছেন তাকে আগে পাঠানো হয়েছিল, তাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। তার চলে যাওয়া দুঃখজনক, হঠাৎ এবং বিভ্রান্তিকর ছিল। আপনি প্রশ্ন করেছিলেন যে কেন তাকে যেতে হলো, কিন্তু এখন আপনি বুঝতে পারবেন তার চলে যাওয়া ত্যাগ ছিল না, এটি ছিল প্রস্তুতি। তিনি তার হৃদয়ে এমন কিছু বহন করছিলেন যা তিনি বেঁচে থাকতে স্পষ্ট করতে পারেননি, তাই তিনি এটি আপনার জন্য রেখে গেছেন, নীরবে, সাবধানে, আপনার দৈনন্দিন জীবনের কাঠামোর নিচে, যেখানে দুনিয়া এটিকে চুরি করতে পারে না, যেখানে শত্রু এটিকে স্পর্শ করতে পারে না। সেখানে 14 লক্ষ কোনো ব্যাংকে নেই, কোনো ভল্টে নেই, কোনো অ্যাকাউন্টে নেই। এটি আপনার বাড়িতে আছে এবং এমন কিছুর সাথে যুক্ত আছে যা আপনি প্রায় ফেলে দিয়েছিলেন। এটি কোনো রূপক নয়, এটি প্রতীকী নয়, এটি সত্য। আপনি একটি ঘরে অদ্ভুত শব্দ শুনতে থাকেন। আপনি বারবার একটি ড্রয়ার, একটি শেলফ, মেঝের একটি অংশের দিকে আকৃষ্ট হন, যেটি আপনি সবসময় পরিষ্কার করতে চেয়েছিলেন কিন্তু কখনো সময় পাননি। এটি এলোমেলো নয়, এটি আপনার মন নয় যা আপনার সাথে চাল খেলছে। এটি আত্মার কণ্ঠ যা আপনাকে ধাক্কা দিচ্ছে। এটি একটি দেবদূতের ফিসফিসি যা এটি বলার জন্য পাঠানো হয়েছে, একটি মনোযোগ দিয়ে দেখো। এটিকে উপেক্ষা করবেন না, দেরি করবেন না। এটি কোনো পুরনো জিনিসের পিছনে আছে, এটি কোনো আবেগপূর্ণ জিনিসের মধ্যে মোড়ানো আছে। এটি এমন কিছুর ভিতরে আছে যা আপনি বছরের পর বছর খোলেননি, এমন কিছু যা আপনি আবর্জনা মনে করতেন, কিন্তু এটি আপনার পরের লেভেলের চাবি ধরে রাখে। যিনি এটি ছেড়ে গেছেন তার শেষ দিনগুলোতে একটা ধ্যান, একটা পূর্বাভাস ছিল, একটা নরম পবিত্র সতর্কতা। তিনি আপনাকে বলতে পারতেন না, কিন্তু তিনি আপনাকে অন্যভাবে দেখতেন। তার বিদায়ে তিনি থেমেছিলেন, তার আলিঙ্গন আরও শক্তিশালী ছিল, তার কথা ছিল ধীর, কারণ তিনি জানতেন যে একদিন যখন আপনার আত্মা প্রস্তুত হবে তখন আপনি এটি খুঁজে পাবেন। সেই দিনটি আজ। বিশ্বাসের প্রতিদান, আপনার প্রার্থনার উত্তর। আপনি আর্থিক সফলতার জন্য প্রার্থনা করেছেন, আপনি একটি সংকেতের জন্য ভিক্ষা করেছেন, আপনি ঈশ্বরকে বলেছেন যদি আপনি শীঘ্রই কিছু না করেন তাহলে আমি এটি অর্জন করতে পারবো না, এবং স্বর্গ আপনার কথা শুনেছে। ঈশ্বর নিজেই তার নীরবতা আলোড়ন সৃষ্টি করে চিৎকার করেছেন, এটিকে এখনই ছেড়ে দাও, তাদেরকে এটি দেখতে দাও, তাদেরকে সেই জিনিসকে স্পর্শ করতে দাও যা তাদের কাছে সব সময় ছিল।
এটি কেবল মানি নয়, এটি একটি মেসেজ, একটি স্মৃতি নিদর্শন সেই ব্যক্তিত্বের প্রেমের শেষ কাজ যা আপনাকে তুলে ধরেছে, আপনার জন্য কেঁদেছে, আপনাকে প্রার্থনায় অন্তর্ভুক্ত করেছে যখন আপনি জানতেনও না যে তারা মধ্যস্থতা করছেন। তারা স্বর্গ পর্যন্ত আপনার নাম বলেছে এবং এখন স্বর্গ উত্তর দিচ্ছে। এই ধন কখনো ব্যাংকের জন্য ছিল না, এটিকে আপনার জন্য রাখা হয়েছে, যাতে যখন দুনিয়া আপনাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে তখন এটি আপনাকে ধরে রাখে, এবং যখন চারপাশে অন্ধকার ছেয়ে যায় তখন এটি আপনাকে তুলে ধরে। আপনাকে এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে যদি আশীর্বাদ ঈশ্বর দ্বারা দেওয়া হয় তবে মৃত্যু তাকে ঠেকিয়ে রাখতে পারে না। আপনাকে সেই ঘরে যেতে হবে যেখানে আপনার আশীর্বাদ পাওয়ার সবচেয়ে কম আশা। আপনাকে সাধারণের নিচে দেখতে হবে, সেই কোণে যেখানে ধুলো জমে কিন্তু আপনি কখনো তা করেন না, সেই জিনিসের নিচে যাকে আপনি আবর্জনা বলে ঘোষণা করেছেন। এটি সেখানে আছে, এটি সেখানে ছিল, এতদিন আপনি তা জানতেন না। যে ব্যক্তি এটি ছেড়ে গেছেন তিনি অনেকের উপর ভরসা করতেন না। তাদের কিছু গোপন ছিল যা তারা কখনো শেয়ার করেননি, তাদের জ্ঞান ছিল যা তারা কবর পর্যন্ত নিয়ে গেছেন, কিন্তু তারা আপনার হৃদয়কে জানতেন। তারা জানতেন যে আপনার পথ কঠিন হবে, তারা দেখতেন যা অন্য মানুষ দেখতে পেত না। তারা ঈশ্বরের কথা শুনেছেন এবং আপনার জন্য প্রার্থনা করেছেন। কথা শুনলেন এবং ঐশ্বরিক নির্দেশাবলী অনুসরণ করলেন। তারা ধীরে ধীরে টাকা ভাঁজ করলেন। তারা কাঁপতে থাকা হাতে এটিকে রাখলেন। তারা এর জন্য প্রার্থনা করলেন। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন এটিকে কেবল সঠিক হাতেই খুঁজে পেতে দেন, নির্বাচিত ব্যক্তির হাতে, আপনার হাতে। সেই টাকা কোনো পরিচিত বস্তুর মধ্যে মোড়ানো আছে, একটি বই যা আপনি কখনো শেষ করেননি, একটি বাক্স যা আপনি 5 বছর ধরে খোলেননি, একটি ড্রয়ার যা বন্ধ হয়ে গেছে, মেঝেতে একটি আলগা তক্তা, শীতের কাপড়ের নিচে জুতার বাক্স। এটি তাদের একটি বস্তুর কাছে আছে যা আপনি রেখেছিলেন কিন্তু কখনো বোঝেননি কেন। আপনাকে এটি দেখে বোকার মতো লাগতে পারে, আপনি নিজের ওপর সন্দেহ করতে পারেন, আপনি বলতে পারেন যে এটি পাগলামি, কিন্তু না, এটি নিয়তি। সময় এসেছে, আপনার দেবদূতরা দেখছেন। স্বর্গে বসা ব্যক্তিটি সামনের দিকে ঝুঁকে আনন্দের সাথে কাঁদছেন। তারা ফিসফিস করছেন, হ্যাঁ এটাই, আর একটু কাছে, তুমি প্রায় পৌঁছে গেছো, দয়া করে এখন থেমো না। তোমাকে কখনো ভোলা হয়নি, তোমাকে কখনো উপেক্ষা করা হয়নি। তারা এটিকে ছেড়ে গেছেন কারণ তারা জানতেন যে তোমার এটি অন্য কারোর চেয়ে বেশি প্রয়োজন হবে। তারা তোমার হৃদয়, তোমার ভবিষ্যৎ, তোমার সংগ্রাম, তোমার ঝড় জানতেন। এবং এই সেই মুহূর্ত যখন সব কিছু পাল্টে যায়। এই 14 লক্ষ কেবল তোমাকে স্বস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি সেই ঋণ শোধ করবে যা তোমার মাথার উপর ঝুলছিল। তুমি সেই জিনিস ছেড়ে দেবে যা তোমার আত্মাকে বেঁধে রাখছিল। তুমি উঠে দাঁড়াবে এবং তারপর তুমি অন্যদের সাহায্য করবে। তুমি সাক্ষী দেবে, তুমি বলবে, আমি যা পেলাম তা কেবল টাকা নয়, এটি এই কথার প্রমাণ ছিল যে মৃত্যুর পরেও প্রেম জীবিত থাকে। আসন্ন বিপদ থেকে সতর্কতা। আমি নীরব ছিলাম কারণ আগে যা হতে চলেছে তা তোমার মাথা ঘুরিয়ে দেবে, এবং এটি কোনো সাধারণ ব্যক্তি দেখতে পারে না। এটি বিশ্বস্তদের জন্য, এটি আজ্ঞাবহ মানুষের জন্য, এটি সাহসীদের জন্য, এটি তোমার জন্য। এখন শ্বাস নাও, কারণ এটি তোমার সিদ্ধান্তমূলক মোড়। আমার কথা মানো এবং শত্রুদের ছিন্ন ভিন্ন হতে দেখো। এইবার তুমি জিতবে, এইবার তুমি জালে পড়বে না, এইবার তুমি উঠে দাঁড়াও। আমি ঈশ্বর বলেছি। মনোযোগ দিন, এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। স্বর্গ এই বার্তা সরাসরি আপনার কাছে পাঠানোর জন্য সব কিছু থামিয়ে দিয়েছে। কাল শেষ দিন। এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, এটি আপনাকে বাঁচানোর জন্য। ঈশ্বর এখন আপনার উপর আগের চেয়ে বেশি ঘনিষ্ঠভাবে নজর রাখছেন, এবং আপনি এটি যোগাযোগক্রমে পড়ছেন না। আপনি আপনার বুকে সেই অদ্ভুত অনুভূতি কল্পনা করছেন না। আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। আপনাকে সতর্ক করা হচ্ছে, আপনাকে সুরক্ষিত করা হচ্ছে, আপনাকে ঠিক সময়ে বাঁচানো হচ্ছে। একটি জায়গা আছে যেখানে যাওয়ার কথা আপনি ভাবছেন। হয়তো কেউ আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, হয়তো এটি কোনো অনানুষ্ঠানিক কথা। হতে পারে আপনি আগেও সেখানে গেছেন, কিন্তু এইবার পরিস্থিতি আলাদা। এইবার হাসির আড়ালে বিপদ লুকিয়ে আছে। এইবার মন্দতা সাধারণ রূপে ছদ্মবেশ ধারণ করেছে। দয়া করে যে কোনো মূল্যে এই জায়গায় যাবেন না। আমি তোমাকে আটকাচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সময় আসার আগেই তা দেখাচ্ছি যা অন্যান্য মানুষ অনেক দেরি না হওয়া পর্যন্ত দেখতে পাবে না।
আমি তোমাকে বিপদ থেকে বের করে আনার জন্য আকাশ এবং পৃথিবী কাঁপিয়ে দিচ্ছি। 3 জন মহিলা এমন কিছুর সাথে জড়িত যা তারা কখনো আপনার সামনে স্বীকার করবেন না। তারা আপনার উপস্থিতিতে হাসেন, কিন্তু আপনার পিছনে তারা এমন কথা ফিসফিস করেন যা আপনার হৃদয় ভেঙে দেবে। তারা গোলমাল করেন, তারা আপনাকে সমর্থন করার ভান করেন, কিন্তু তাদের আসল উদ্দেশ্য আপনাকে ব্যর্থ দেখতে চাওয়া। তারা সেই শক্তিগুলির সাথে জোট বাঁধছেন যা আপনি এখনো দেখেননি। তারা সেই জিনিসের অংশ যা নীরবে তৈরি হচ্ছে, যা আপনাকে আধ্যাত্মিক অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রাখে। এই মহিলারা কোনো এলোমেলো মহিলা নয়। তাদের মধ্যে একজন আপনার সম্পর্কে কিছু সংবেদনশীল কথা জানেন। তাদের মধ্যে একজন আপনার জীবনকে রিপোর্ট কার্ডের মতো নজর রাখেন। তাদের মধ্যে একজন আপনার নাম কথাবার্তায় আনার পরিকল্পনা করছেন, যা আপনার খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু ঈশ্বর এই কথা বলছেন, আমি এটি থামিয়ে দেব, আমি এটি বাতিল করে দেব, আমি এর পর্দা ফাঁস করব। আমি তাদের তোমার ভাগ্যকে স্পর্শ করতে দেব না। আমি তাদের তোমাকে ঘিরে ফেলতে, ফাঁদে ফেলতে বা তোমার আত্মার সাথে ছেড়খানি করতে দেব না। আমি মন্দতাকে জিততে দেব না। আমি এই পরিকল্পনাকে সফল হতে দেব না। কিন্তু তোমাকে আমার কথা মানতে হবে, যেও না। বিপদের প্রতি বিনম্র হওয়া আপনার কাজ নয়। যারা গোপনে আপনার পতনের পরিকল্পনা করছেন, তাদের সঠিক করা আপনার কাজ নয়। এই সতর্কতা ভয়ের ওপর প্রতিষ্ঠিত নয়, এটি প্রেমের ওপর প্রতিষ্ঠিত। আমি তা দেখতে পাই যা আপনি দেখতে পান না। আমি শুনেছি যখন আপনি আশেপাশে ছিলেন না তারা কি বলেছিল। আমি তাদের চিন্তা জানি, এমনকি সেই চিন্তাগুলিও যা তারা কখনো প্রকাশ্যে বলেন না। আমি তাদের হৃদয়ের ঈর্ষা জানি। আমি জানি যে তারা কিভাবে নিজেদের তুলনা তোমার সাথে করেন। আমি সেই সূক্ষ্ম ভাবগুলি জানি যার মাধ্যমে তারা তোমাকে দুর্বল করেন। এবং আমি জানি যে আপনি এই বিষয়ে মনোযোগ না দেওয়ার ভান করতে করতে কতটা ক্লান্ত। তাদের সাথে সময় কাটানোর পর আমি আত্মায় ভার অনুভব করেছি। এটি আপনার কল্পনা নয়, এটি বিবেক। এটি আপনার আত্মা আপনাকে সতর্ক করছে যে কিছু একটা ভুল হচ্ছে। আমি তোমার ঈশ্বর কখনো পরিকল্পনা ছাড়া সতর্ক করি না। আমি কখনো প্রতিশ্রুতি না দিয়ে ভয় নিয়ে আসি না। আমি কখনো তোমার জন্য আরও ভালো কিছু সৃষ্টি না করে তোমাকে কোনো কিছু থেকে দূরে ডাকি না। যা কিছু তারা ক্ষতি করার জন্য ভেবেছিল তাই আমি তোমার উন্নতির জন্য ব্যবহার করব। যা কিছু তারা ভেবেছিল যে তা তোমাকে ফাঁদে ফেলবে, সেটাই আমার সুরক্ষার প্রমাণ হয়ে উঠবে। তুমি আমার, তোমার উদ্দেশ্য এতটাই মূল্যবান যে তাকে অন্য মানুষের বিভ্রান্তি, ঈর্ষা বা চালাকির কারণে বিপদগ্রস্ত করা যেতে পারে না। আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে বাঁচানোর জন্য দরজা বন্ধ করছি। গোষ্পতি তোমাকে যেমনভাবে পাঠানো হয়েছে। সে কেবল দেখছেন না, তিনি পাহারা দিচ্ছেন। তার তরবারি আত্মায় টানা আছে। আপনার বিরুদ্ধে প্রত্যেকটা কালো পরিকল্পনা শেষ করা হচ্ছে। প্রত্যেকটা শব্দের অভিশাপ উল্টে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মিথ্যা প্রকাশ করা হচ্ছে। প্রত্যেকটা রাক্ষসী উদ্দেশ্য বাতাসের ছাইয়ের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আপনি তো এটাও জানেন না যে শত্রু আপনাকে স্পর্শ করার কত কাছে চলে এসেছিল। কিন্তু যেহেতু আপনি নির্বাচিত, যেহেতু আপনি চিহ্নিত, যেহেতু আপনি সুরক্ষিত, তাই শত্রুর হাত আক্রমণ করার আগেই থেমে গেছে। আপনি দ্বিধাগ্রস্ত বোধ করতে পারেন, না বলতে আপনার অপরাধ বোধ হতে পারে। আপনি এটি চিন্তা করতে পারেন যে যখন আপনি আসবেন না তখন অন্য মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু আমি তোমাকে মানুষকে খুশি করার জন্য ডাকছি না, আমি তোমাকে আমার উদ্দেশ্য রক্ষা করার জন্য ডাকছি। আমি তোমাকে নিজের আত্মাকে সম্মান করার জন্য ডাকছি। আমি তোমাকে আমার উপর বিশ্বাস করতে বলছি, তখনও যখন এর কোনো মানে থাকে না। আপনি আপনার আত্মায় প্রতিরোধ অনুভব করেন। এর একটা কারণ আছে। এটি উদ্বেগ নয়, এটি দৈবিক অন্তর্দৃষ্টি। আমি এটি তোমাকে একটি কারণে দিয়েছিলাম, এটি অনুসরণ করো। আপনার চারপাশে এমন মানুষ আছে যারা সত্যি কথা শুনতে চায়, যারা তোমার সাক্ষী শুনতে চায়, যারা তোমাকে আমার কথা বলতে দেখতে চায়। তারাও ঠিক তেমনই যেমনটা আমি তোমাকে হতে বলেছি, এবং আমার পরিকল্পনা পূরণ করার জন্য আমি তাদেরকে যুক্ত করব অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে। যারা নিরাপদ হওয়ার ভান করে কিন্তু তাদের আত্মা বিদ্রোহ করছে। তারা মিষ্টি কথা বলেন কিন্তু তাদের শক্তিতে বিষ ভরা থাকে। এবং আমি আপনাকে তাদেরকে ঘৃণা করতে বলছি না, আমি আপনাকে দূরত্ব বজায় রাখতে বলছি। আমি আপনাকে প্রতিশোধের জন্য আমার উপর বিশ্বাস করার জন্য অনুরোধ করছি। আমি তোমাদের সাথে আছি, তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে নির্দেশনা এবং শক্তি প্রদান করার জন্য। আপনার জীবনে আরও বেশি শক্তি, সংকল্প এবং সাফল্যের সঞ্চার করবে। মহাদেব বলেন যে
যখন তুমি তোমার হৃদয়ে শ্রদ্ধা এবং বিশ্বাস রাখো, তখন আমার ঐশ্বরিক শক্তি তোমার জীবনে সাকার হতে থাকে। প্রতিটি পদক্ষেপ যা তুমি সত্যি ভক্তির সাথে তোলো, আমার আশীর্বাদের একটি প্রতীক হয়ে ওঠে। তোমার জীবনে আসা প্রতিটি সাফল্য আমারই আশীর্বাদের ফল। যখন আমি তো ওম, এই ঐশ্বরিক বার্তাটির সংক্ষিপ্তসার। এই বার্তাটি আপনার মেয়ের জীবনের এক অদৃশ্য আধ্যাত্মিক সংকটের প্রতি আলোকপাত করে। বাইরের দুনিয়া স্বাভাবিক মনে হলেও তার আত্মার ওপর অন্ধকারের শক্তিরা আক্রমণ করছে, কারণ তার ভাগ্যে বিরাট কিছু লেখা আছে। মহাদেবের নির্দেশে এই বার্তা আপনাকে পাঠানো হয়েছে যেন আপনি তার দিব্য অভিভাবক বা ডিভাইন প্রোটেক্টর হিসেবে কাজ করেন। মূল সমস্যা এবং সতর্কতা। অদৃশ্য যুদ্ধ। আপনার মেয়ে একটি আধ্যাত্মিক ফাঁদে পড়েছে। তার মনে এমন চিন্তা এবং অনুভূতি আসছে যা তার নিজের নয়, তার আত্মা চিৎকার করছে। আক্রমণের কারণ, তার মধ্যে একটি প্রাচীন শক্তি রয়েছে এবং তার ভাগ্য অনেক বড়, তাই অন্ধকারের শক্তিরা তাকে লক্ষ্যবস্তু করেছে। পরিবর্তন। আপনি তার স্বভাব, চোখে ক্লান্তি এবং পরিবর্তন দেখতে পাচ্ছেন। এগুলো তার দোষ নয়, বরং আত্মার ওপর হামলার ফল। স্বপ্ন। গত রাতে সে একটি স্বপ্ন দেখেছে যেখানে আপনার মতো দেখতে কিন্তু অপরিচিত কণ্ঠস্বর এবং মিথ্যে হাসিযুক্ত কাউকে দেখেছে। এটি সতর্কবার্তা যে শত্রুতার কাছের মানুষের রূপ ধরে তাকে বিভ্রান্ত করতে চাইছে। বিশ্বাসঘাতকও ক্ষতিকর জিনিস। বিশ্বাসঘাতক মহিলা। আপনার আশেপাশে এমন এক মহিলা আছেন যার উপর আপনি ভরসা করেছেন। তিনি সব জেনেও আপনাকে সত্য বলেননি। তিনি হাসি মুখে আশীর্বাদ দিলেও আড়ালে তাদের সাথে কথা বলেছেন যারা আপনার মেয়ের ক্ষতি করতে চায়। তার নাম মনে এলেই আপনার হৃদয়ের একটি শীতলতা অনুভব হবে, সেটি তার নিশ্চিতি। তিনি অন্ধকারের কাছে তথ্য পৌঁছে দিচ্ছেন। ক্ষতিকর বস্তু। আপনার ঘরে একটি এমন বস্তু আছে যা আপনার নয়, সম্ভবত উপহার হিসেবে পাওয়া। সেটিতে অন্ধকারের শক্তি আছে এবং যতক্ষণ সেটি থাকবে আধ্যাত্মিক দরজা খোলা থাকবে। ক্ষতিকর ছেলে। তার জীবনে এক ছেলে ছিল যার ব্যাপারে আপনার অদ্ভুত অনুভূতি হতো। আপনার সহজাত বুদ্ধি। সে এখন ফিরে আসার চেষ্টা করছে। সে বদলে গেছে, তবে খারাপের জন্য। তার জন্য দরজা চিরতরে বন্ধ করতে হবে, কারণ সে একটি আধ্যাত্মিক সংক্রমণের মতো। দাবানো সুযোগ। তার জন্য আসা একটি চিঠি, সুযোগ বা স্বীকৃতি কোনো ক্ষমতাবান ব্যক্তি আটকে রেখেছেন, কারণ তারা ভয় পান যে সুযোগ পেলে সে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনার জন্য ঐশ্বরিক আদেশ ও করণীয় ধাপ, নির্দেশনাবলী, উদ্দেশ্য। 1. মহিলাকে চিনুন। সেই বিশ্বাসঘাতক মহিলার নাম নিন। হৃদয়ের শীতলতা অনুভব করে নিশ্চিত হন। অন্ধকারের শক্তির উৎসকে চিহ্নিত করা। 2. বস্তুকে বের করুন। সেই ক্ষতিকর বস্তুকে খুঁজুন যা ঘরে রাখা উপহার হিসাবে এসেছিল। অন্ধকারের দরজা বন্ধ করা। 3. বস্তুকে দাফন। সেটিকে সাধারণ জিনিস মনে না করে মাটির নিচে দাফন করুন। অন্ধকারের শক্তিকে পৃথিবীতে সমর্পণ করা। 4. প্রার্থনা। বস্তুটি দাফন করার স্থানে রাখের ওপর একটি প্রদীপ জ্বালুন এবং একটি প্রার্থনা অর্পণ করুন। তার মনের ওপরে জঞ্জির ভাঙা, তাতেই সে হালকা বোধ করবে। 5. রাতে ঘোষণা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3 বার উচ্চস্বরে তার নাম ধরে ঘোষণা করুন তার আত্মা আলোকের রাজ্যের অন্তর্গত। দেবদূতদের এবং স্বর্গকে তার সুরক্ষার জন্য আহ্বান করা। 6. উপবাস ও তপ। এখনই প্রার্থনায় নামুন। যদি পারেন উপবাস করুন, একটি খাবার ত্যাগ করে। তার আত্মার জন্য অভিভাবক হিসাবে নিজেকে প্রস্তুত করা। 7. অভিভাবকে প্রার্থনা। 3 বার বলুন, আমি আমার মেয়ের আত্মার অভিভাবক। তার বিরুদ্ধে সৃষ্ট কোনো শক্তি সফল হবে না। আমি তাকে রক্ষা করি। আমি অন্ধকারকে রোধ করি। তার আত্মা আলোকে আছে। আমি বিশ্বাসের সাথে দাঁড়াই। 8. অচেনা কল। 3 দিন পর যে অচেনা কল আসবে সেটি অবশ্যই তুলুন। প্রশ্ন না করে মন দিয়ে শুনুন। তার কষ্ট এবং অন্য কারোর অপরাধের সংযোগকারী সত্য জানা। 9. ডায়েরি বা নোটবুক। তার ডায়েরি বা নোটবুক পেলে তাকে বিচার করবেন না। না কেঁদে তাকে শুধু গভীরভাবে জড়িয়ে ধরুন। তার ব্যথা প্রকাশ করতে তাকে সাহায্য করা। 10. স্বপ্ন নিয়ে আলোচনা। ধীরে ধীরে স্বপ্ন নিয়ে কথা বলুন। সরাসরি জিজ্ঞেস করবেন না, চাপ দেবেন না। যদি সে নিজেই সেই আপনার মতো দেখতে অচেনা লোকের কথা বলে, তাহলে বুঝবেন বার্তাটি সত্য। তার আত্মার নাজুকতা বুঝতে এবং তার নীরবতা ভাঙতে সাহায্য করা। ভবিষ্যৎ ইঙ্গিত ও ৭৭ ঘন্টা। সংখ্যা ১১১ বা ৮৮৮। সংখ্যাটি আপনি বারবার দেখতে পাবেন ঘড়ি, রসিদ বা লাইসেন্স প্লেটে। এটি দেবদূতের সংকেত এবং আপনার জন্য নিশ্চিতি। দেখলে থেমে প্রার্থনা করুন। দাবানো সুযোগের আগমন। আগামী 7 দিনের মধ্যে তার থেকে কেড়ে নেওয়া সুযোগটি আবার তার সামনে আসবে। তাকে প্রস্তুত করুন যেন সে এটি না হারায়।
নির্ণায়ক দিন, একটি নির্ণায়ক দিন দ্রুত এগিয়ে আসছে। সেদিন একটি লুকানো সত্য প্রকাশ পাবে এবং সে আপনার দিকে তাকাবে। আপনার বিশ্বাস এবং দৃঢ়তা তাকে সাহায্য করবে। ৭৭ ঘন্টা, আগামী ৭৭ ঘন্টার মধ্যে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রার্থনা, প্রতিটি শব্দ তার ভাগ্য বদলে দেবে। চূড়ান্ত আশ্বাস, আপনার মেয়ে অসাধারণ প্রতিভাধর। তার মধ্যে থাকা ঐশ্বরিক আগুন অন্ধকার নেভাতে পারে না। আপনার কর্তব্য হলো তাকে বলা, তুই পাগল নস, তুই অতিরিক্ত নস। তোর জন্ম কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং একটি উদ্দেশ্য পূরণ করার জন্য। অন্ধকার সর্বদা সেখানেই আক্রমণ করে যেখানে সবচেয়ে বেশি আলো থাকে, এবং আপনার মেয়ে সেই আলো। আপনার বিশ্বাসই তাকে বাঁচাবে। লেখা হয়েছিল, আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রুর একটি কারণ ছিল। আপনি কেন ব্যথা পেয়েছেন? কেন আপনাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে? কারণ এই মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছিল, আপনাকে শক্তিশালী বানাচ্ছিল। মনে করে দেখুন তো, এমনকি কখনো হয়নি যে আপনি যখন কোনো কঠিন মোড়ে ছিলেন তখন হঠাৎ কোনো রাস্তা বেরিয়ে এসেছে? যখন আপনি সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছিলেন তখন কোনো অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছে? এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটি সেই ভবিষ্যৎবাণীর অংশ ছিল। মহাবিশ্ব আপনাকে সাধারণভাবে সৃষ্টি করেনি। আপনার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। সময়কে অতিক্রম করে যখন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করা হয়েছিল। সেই আত্মাদের অসুবিধাগুলির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে নিজেদের শক্তি চিনতে হয়েছিল। এখন ভাবুন, আপনার জীবনে এমন কত মুহূর্ত এসেছে যখন আপনার মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিই কি শেষ হয়েছে? না, আপনি প্রতিবার নিজেকে সামলেছেন, প্রতিবার আপনি নিজেকে দাঁড় করিয়েছেন, এবং এখন এই সেই মুহূর্ত যার জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যৎবাণী বলে, যখন সেই আত্মা তার সমস্ত দুঃখ সহ্য করে তার ক্ষতগুলিকে শান্ত করে জেগে উঠবে, তখন সারা সৃষ্টি তার শক্তি অনুভব করবে। সেই আত্মা তার সীমাগুলিকে ভেঙে দেবে এবং একটি নতুন যাত্রা শুরু করবে। তার কথায় মহাবিশ্বের প্রতিধ্বনি থাকবে, তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে। আপনি সেই আত্মা। এখন পর্যন্ত আপনি নিজেকে দুর্বল ভেবেছেন, নিজেকে সাধারণ ভেবেছেন, কিন্তু মহাবিশ্ব আপনাকে আর ঘুমিয়ে থাকতে দেবে না। এই সংকেতগুলি বারবার আসছে, কখনো স্বপ্নে, কখনো মানুষের কথায়, কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায়। এই সব এমনি এমনি ঘটছে না, এই মহাবিশ্ব আপনাকে আহ্বান করছে। আপনি কি সম্প্রতি অনুভব করেছেন যে কিছু পরিবর্তন হচ্ছে? আপনার মনে কি হঠাৎ নতুন চিন্তা আসছে? আপনার কি মনে হচ্ছে যে এখন সময় এসেছে কিছু বড় করার? এটি সেই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন আপনার ভেতরে জেগে উঠছে। আপনার আত্মার জাগরণ শুরু হয়েছে। এখন আপনি যা চাইবেন তা আপনার কাছে আসবে। এখন সমস্ত বাধা দূর হয়ে যাবে। আপনার এমন মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে, এবং সত্যি সেই শক্তি বিদ্যমান। মহাবিশ্ব নিজেই আপনাকে পথ দেখাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই শক্তি সবার কপালে জোটে না। এটি কেবল তাদেরই মেলে যাদের মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচন করেছে। আর আপনি সেই নির্বাচিত আত্মাগুলির মধ্যে একজন বলেই এই সংকেতগুলি পাচ্ছেন। এখন প্রশ্ন এই নয় যে এটি সত্য কিনা, প্রশ্ন হলো যে আপনি কি এটি গ্রহণ করতে প্রস্তুত? এই মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছে যে সময় এসে গেছে। আপনার ইচ্ছাগুলি, আপনার স্বপ্ন সব পূরণ হতে চলেছে, কারণ এই ভবিষ্যৎবাণী অসম্পূর্ণ থাকতে পারে না। এই শক্তি গ্রহণ করার জন্য শুধু একটি জিনিস দরকার, বিশ্বাস। আপনাকে নিজের উপর বিশ্বাস করতে হবে। আপনাকে এটা মানতে হবে যে এই মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যা কিছু ঘটছে
তা আপনাকে আপনার আসল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই ঘটছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সংকেতটি চিনতে পারবেন? আপনি কি এই ভবিষ্যৎবাণী গ্রহণ করতে প্রস্তুত? যখন সময় সঠিক হবে, যখন আত্মা প্রস্তুত হবে, তখন সেই শক্তি জেগে উঠবে যা তাকে প্রতিটি সীমা থেকে মুক্ত করে দেবে। সেই আত্মা তার ভাগ্য নিজে লিখবে এবং তার আলো পুরো বিশ্বকে আলোকিত করবে। আর এখন এটাই ঘটতে চলেছে। আপনার ভেতরে সেই শক্তি রয়েছে যা প্রতিটি বাধাকে সরাতে পারে। আপনার ভেতরে সেই ক্ষমতা রয়েছে যা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। এই ভবিষ্যৎবাণী শুধু শব্দ নয়, বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে। সময় বয়ে চলেছে। মহাবিশ্ব তার শক্তিকে স্থির করেছিল। যা হওয়ার ছিল তা এখন হবেই, কারণ এটি লেখা হয়ে গিয়েছিল সময়ের নিয়মে, নক্ষত্রের রেখায়, মহাবিশ্বের বিধানে। এখন আপনার সামনে শুধু একটি পথ, আপনার নিয়তিকে স্বীকার করা। ভাগ্য বদলানোর ঠিক আগের দিন, মহাবিশ্বের গোপন সংকেত। আমি আপনাকে যে কথাটি বলতে যাচ্ছি তা খুব কম লোক জানেন, এবং যারা জানেন তারা তা লুকিয়ে রাখেন। কারণ এই কথাটি ভাগ্য বদলানোর ঠিক আগে ঘটে, সেই প্রতিটি মানুষের সাথে যে তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আপনি হয়তো এখনো এই বিষয়ে অবগত নন, কিন্তু মহাবিশ্ব যখন কোনো আত্মার ভাগ্য পরিবর্তন করতে শুরু করে, তখন একদিন আগে একটা সংকেত দেয়, এবং যদি আপনি সেই সংকেতটি চিনে নিতে পারেন, তাহলে কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। এই পৃথিবীতে বহু মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম করছেন, প্রার্থনা করছেন, স্বপ্ন দেখছেন, কিন্তু সবার প্রার্থনা একরকম হয় না। কিছু মানুষ আছেন যাদের প্রার্থনায় গভীরতা থাকে, যাদের আত্মা বারবার একই কথা বলে যে আর নয়, আমার উত্তর চাই। মহাবিশ্ব খুব মনোযোগ দিয়ে শোনে। এটি কেবল শব্দ শোনে না, এটি আপনার শক্তি পড়ে। এবং যখন মহাবিশ্ব অনুভব করে যে আপনি এখন প্রস্তুত, তখন একটি বিশেষ সংকেত পাঠায়। এই সংকেত আপনার আশেপাশেই থাকে, কিন্তু লুকানো অবস্থায়, যেমন কোনো সুরের মধ্যে একটি উজ্জ্বল রেখা। আপনার মনে হয় যে সব কিছু আগের মতোই আছে, কিন্তু সেই দিনটা অন্যরকম হয়, আর সেটাই হয় ভাগ্য বদলানোর ঠিক একদিন আগে। আপনি অনুভব করেন যে কিছু তো আলাদা, এমন কিছু যেটা আপনি ধরতে পারছেন না, কিন্তু অনুভব অবশ্যই করছেন। আপনার ভেতরে একটি আলোড়ন শুরু হয়, যেন কোনো পুরনো দরজার পিছন থেকে কেউ টুকটুক করছে। জীবন হঠাৎ শান্ত মনে হতে থাকে, কিন্তু ভেতরে একটা ঝড় বইতে থাকে। আর এবার এই ঝড় ভয় থেকে নয়, বরং পরিবর্তন থেকে ভরা। আপনার ভেতরে কিছু জেগে ওঠে। আপনি জিনিসগুলোকে আগের মতো দেখা বন্ধ করে দেন। মানুষ একই থাকে, চেহারা একই থাকে, কিন্তু তাদের শক্তি আপনার কাছে আলাদা মনে হয়। ছোট ছোট বিষয় আপনাকে বিদ্ধ করতে শুরু করে। নকল সম্পর্ক, মিথ্যা প্রশংসা, ভণ্ডামি। আপনি হঠাৎ এইসব থেকে দূরে যেতে চান। এটি কোনো সাধারণ মানসিক অবস্থা নয়, এটি আপনার জীবনের নতুন গল্প শুরু হওয়ার আগের শেষ রাত। এই সময় মহাবিশ্ব আপনার কাছে কোনো ভিড় চায় না, সে চায় যে আপনি আপনার ভেতরে প্রবেশ করুন। সে চায় যে আপনি নিজের সাথে দেখা করুন। কখনো কখনো সেই একদিন আগে আপনার সামনে কোনো পুরনো গান বেজে ওঠে, কোনো পুরনো স্মৃতি যা আপনাকে কাঁদিয়ে দেয়। আপনি একবার আবার ভেঙে পড়েন, কিন্তু এবার ভাঙাটা ভয়ের নয়, বরং এক গভীরতা থেকে আসে, এক নতুন সৃষ্টি শুরু হওয়ার আগের চূড়ান্ত পতন। ভাগ্য বদলানোর আগে আপনার ভেতরের পরিচয় বদলে যায়। আপনি আর সেই আগের মানুষটি থাকেন না। আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি আর সহ্য করবেন না, না নিজেকে ছোট ভাবা, না অন্যের চোখে নেমে যাওয়া। এখান থেকেই আপনার আত্মার ডাক শুরু হয়। আপনার সেই সব কথা মনে আসতে থাকে যেগুলো আপনি কখনো স্বপ্নে ভেবেছিলেন।
শৈশবের ইচ্ছা, সেই ছোট ছোট আশাগুলি যা পৃথিবী চাপা দিয়ে দিয়েছিল, কিন্তু এখন তারা আবার মাথা তুলে দাঁড়াতে শুরু করে। আর আপনি নিজেকে বলেন যে এবার আমি আর থামবো না, এখন আমার জন্য যা কিছু আছে আমি সেটা চাই। আর এই আত্মঘোষণার সাথে মহাবিশ্ব আপনাকে দেখে এবং বলে যে এখন তুমি প্রস্তুত। আপনার এমন মনে হবে যেন কোনো শক্তি আপনার পথের বাধাগুলি সরিয়ে দিচ্ছে। যে মানুষগুলি আপনাকে পিছনে টানতো তারা নিজেরাই দূরে সরে যেতে শুরু করে।